তো বাসায় যাওয়ার পরে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে, যেটাকে বলে ধর্ষণ। ওই শারীরিক সম্পর্কের কিছু ভিডিও ধারণ সে করে মোবাইলে, তার ফোনে। আমার সাথে ঘটনা হয়েছে বলতে, আমি যখন শিক্ষার্থী, স্টুডেন্ট লাইফ আমার, যখন ম্যাট্রিক পাস করি আর কি, তখন আর কি আমি মোবাইলে টাকা ভরতে যাই আর কি ফ্লেক্সিলের দোকানে। সেখান থেকে একটা ছেলে, মারুফ হোসেন মুন্না, উনি আমার নাম্বারটা ফ্লেক্সিলের দোকান থেকে সংগ্রহ করে আমাকে ফোন দিয়ে ফোন দেয়। ফোন দেওয়ার এক পর্যায়ে সে আমার সাথে প্রেমের সম্পর্ক গড়াইতে চাচ্ছিল। তার কুকুর বাসা আবার সেখানে। তো সেখান থেকে মনে করেন আমার সব ডিটেলস সে জানতো। এইভাবে বলাতে আমি ভয় পাই গেছি যে কে, যে আমার সবকিছু জানে। তো তাকে জিজ্ঞেস করাতে সে তার পরিচয় গোপন করছে। তো এক পর্যায়ে এইভাবে আমি যখন কলেজে যাওয়া আসা করতাম রাস্তাঘাটে, তখন সে আমাকে উত্ত্যক্ত করতো, ডিস্টার্ব করতো সম্পর্কে জড়ানোর জন্য, মানে করার জন্য। তো এরকম করতে করতে সম্পর্ক করতে বাধ্য করে। তো বাধ্য করার এক পর্যায়ে আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, আমার সিট পড়ছিল বনানী বিদ্যানিকেতনে। তখন সে মনে করেন ওইখানে যেও আমাকে ডিস্টার্ব করা শুরু করে। তো ওইখানে যাওয়ার পরে মনে করেন এক ছলে কৌশলে সে আমার ফাইল থেকে কিভাবে যেন আমার এডমিট কার্ডটা সে লুকায় সে বাসায় নিয়ে যায়। তো বাসায় নেওয়ার পরে আমি আমার পরের দিন আমার জিওগ্রাফি সেকেন্ড পেপার পরীক্ষা, তখন আমি এডমিট কার্ড ফাইল যখন গুছাইতে যাব পরীক্ষা দিয়ে আসার পর, তখন দেখি আমার এডমিট কার্ড নেই। সে আমাকে ফোন দিয়া বলে যে দেখো তো তোমার কিছু হারিয়ে গেছে কিনা। আমি হ্যাঁ, আমার এডমিট কার্ড হারাইছে। কেন বলেন তো? এডমিট কার্ড আমার কাছে। পর আমি বলছি আপনার কাছে কি করে এলো? আমি সেটা যেভাবেই হোক নিয়েছি, এটা তোমাকে বলবো না। তো এক পর্যায়ে আমি অনেক কান্নাকাটির এক পর্যায়ে আমি পায়েও ধরি যে ভাই আমি আপনার পায়ে পড়ে আপনি আমার এডমিট কার্ডটা দিয়ে দিন, আর নাহলে আমার লাইফটাই পুরো শেষ হয়ে যাবে। তখন সে তার বাসায় যাইতে বাধ্য করে। তখন আমি তার বাসায় যাই। তো বাসায় যাওয়ার পরে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে, হ্যাঁ, যেটাকে বলে ধর্ষণ। ওই শারীরিক সম্পর্কের কিছু ভিডিও ধারণ সে করে মোবাইলে, তার ফোনে। এবং কি সে আমার কলেজে যাওয়ার সময় যে ছবিগুলো তুলছে আমাকে জড়িয়ে ধরে বা আসে বিষয়, ওই ছবিগুলো তার ফোনে সে রেখে দেয়। ওগুলো দেখায় সে আমাকে বিভিন্ন কৌশলে, বিভিন্ন কায়দায় আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেই যাচ্ছে। সে স্থানীয় তো, আর সে যুবলীগের নেতা ছিল, এই কারণে আমি থানায় গিয়েও সেরকম বিচার পাইতাম না, বা এলাকাতেও আমি বিচার পাইতাম না। তার জন্য আমি ভয়ে মুখ খুলি নাই, বা আমি কারো কাছে শেয়ারও করি নাই। সে এটাও বলছে আমি যদি কারো কাছে শেয়ার করি সে আমার এমন হাল করবে আমি জীবনে মুখ দেখাইতে পারবো না। এই ভয়ে আমি কারো কাছে কিছু বলি নাই। তো না বলাতে সে আরো বেশি সুযোগ পাওয়া যায়। তো ওই সুযোগ কাজে লাগায় মনে করেন এক পর্যায়ে সে বিয়ের জন্য বিয়ে আমাকে করবে। আমি বিয়ে অস্বীকার করাতে ওই ছবিগুলা যেগুলা তার ফোনে ভিডিও ধারণ করছে, প্লাস ছবিগুলা রাখছে, ওগুলা হাতিয়ার হিসেবে ব্যবহার করে বলছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আমি এগুলা ফেসবুকে এখনই ছেড়ে দিচ্ছি। আমি এই কথা শুনে হাউমাউ করে কান্নাকাটি করে ফোন অফ করে রাখছি ভয়। পরে আবার ফোন খুলছি, সে আমাকে ফোন দিছে, পরবর্তীতে আবার তার নাম্বার গুলোকে ফেরাইছে, কিন্তু সে বিভিন্ন নাম্বার দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে, ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে। আমি যদি তার সাথে বিয়ে না করি, আমি যদি তার কথা রাজি না থাকি, সে মরে যাবে, আর এক পর্যায়ে সে আমার ছবিগুলা ছেড়ে দেবে অনলাইন। সেই কথা চিন্তা করে আমি চুপ ছিলাম, কিছু বলি নাই। তো তখন সে আমার সাথে লাস্ট আমার পরীক্ষা শেষ হয়েছে মনে হয় কয় তারিখে যেন, স্বাভাবিক আকারে আমার মনে নেই। তো 2022-এর 4 ফেব্রুয়ারি দিন লাস্ট আমার সাথে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটায়, সেটা হচ্ছে সে আমার লাস্ট আমাকে ধর্ষণ করে 4 ফেব্রুয়ারিতে 2022 সালে। তো এইটার পরে আমি আত্মহত্যা করতে গেছিলাম ওই হাতির জেলে। আত্মহত্যা করতে গেছিলাম, তখন ওইখানকার লোকজন কিছু আমাকে বাঁচায় নিয়ে আসে ওখান থেকে। তো এটা তার কানে যাওয়ার পরে আমি বলছি যে এখন আমি কি করব। উনি আমাকে এক পর্যায়ে বলছে মরো তুমি। তখন আমি আরো আপসেট হয়ে গেছি, আমি ডিপ্রেশনে চলে গেছি।
তখন সে আমাকে এক পর্যায়ে সে রাজি হয়েছে বিয়ে করতে। তো রাজি হওয়ার এক পর্যায়ে তারই পরিচিত কাজে দিয়ে 3 দিন নিয়ে গেছে, 4 দিনের দিন বিয়ে হয়েছে। সে বলছে 40 লাখ টাকা কাবিন হইলো সে আমাকে বিয়ে করে ছাড়বে, যেভাবেই হোক সে আমাকে বিয়ে করবে। তো বিয়ে করছে, মানে টোটালি আমাকে যা করছে ব্ল্যাকমেল করেই সবকিছু সে ঘটনাগুলো ঘটাইছে। আমার কেরিয়ার পুরো ধ্বংস করে দিয়েছে। তার সে উন্মত্ত হয়ে গেছে। সে মনে করেন নেশায় আসক্ত, সে নেশাতেও আসক্ত। আমি এটা আগে জানতাম না, আমি বিয়ের পরে জানছি। কারণ যখন থেকে আমি মারধরের শিকার হয়েছি, অত্যাচারের শিকার হয়েছি, তখন থেকে আমি জানতে পারছি। তো তখন সে আমাকে বিয়ে করে, বিয়ের 7 মাস পার হয়ে যায়, কাউকে বলে না। 7 মাসের মধ্যে সে আমার সাথে ওই বিয়ের আগে যে সম্পর্কটা গড়ে তুলছিল গোপনে, ঠিক সেম ভাবে বিয়ের পরও একই ভাবে আমার সাথে সম্পর্ক করেই যাচ্ছে 7 মাস ধরে। তখন আমি দেখলাম যে না, বিষয়টা তো অন্যদিকে যাচ্ছে। তখন আমি মনে করেন আমি করছি, জানায় দিছি। আমার নিজের দায়িত্ব, তার ফ্যামিলিতে আমি জানায় দিলাম যে আপু আপনার ভাই বিয়ে করছে। কিন্তু তার বোনেরা জানতো আমার সাথে তার সম্পর্ক আমার সাথে। তারপর মনে করেন জানার পর আমাকে তো মনে করেন আরো অত্যাচারের মাত্রা বাইরে গেছে তাদের থেকে। আমি 5 মাস সংসার করছি। 5 মাসের মধ্যে লাস্ট আমাকে 2023 সালের 26 তারিখে মেবি আমাকে বের করে দেয়। আমি তখন অন্তঃসত্ত্বা ছিলাম 2 মাসে, ইফতারের 5 মিনিট আগে। আমি তাদের অনেক আকুত মিনতি পায়েও করছে যে আমাকে বের করে দিয়ে না। তারপর তারা আমাকে বের করে দিছে। বের করার এক পর্যায়ে সে আমাকে বাসায় পাঠায় দিল। আমি কান্নাকাটি করতেছি। পরে সে আমাকে বলতেছে, আমি আবার থানায় গেছিলাম, আমি থানায় গেছি, ভাটারা থানায়। তখন ওইখানকারই এক অফিসার, ডিউটি অফিসার কে দিয়ে আমাকে আবার আমার শ্বশুর বাড়িতে আমাকে উঠায় দেওয়া যায়। মারুফ হোসেন মুন্না আমার যে স্বামী, সে